আমরা যতদূর আমি শুনেছি যে প্রধান উপদেষ্টা মহোদয় সকলের সাথে আলাপ করবেন, একটা কনসেনসাস আসবে, তখন হয়তো আমাদের কাছে কিছু জানতে যেতে পারি। তখন আমরা নিজেরা আলাপ আমি যতদূর জেনেছি যে নির্বাচন সংক্রান্ত যে সুপারিশ বা যে রিফর্ম রিপোর্ট সেটা জমা দেওয়া হয়েছে। আমাদের কাছে অফিসিয়ালি এখনো কিছুই পাই নাই। আমরা পাওয়ার পরে হয়তো চিন্তা করব যে ব্যাপারে আমাদের কি করণীয়, সেটা আমরা বিচার বিশ্লেষণ করব, দেখাশোনা করব। তারপরে একটা কনসেনসাসে যখন একটা কনসেনসাসে আসবে তখন আমরা বিবেচনা করব। বিষয়টা কিন্তু মূলত সরকারের বিষয় এখন, যা অথবা পলিটিক্যাল পার্টি জনগণের বিষয়। এই মুহূর্তে নির্বাচন কমিশনের বোধহয় এ ব্যাপারে কিছু কোনো প্রতিক্রিয়া আমি প্রকাশ করতে পারছি না। আমরা যখন এটা আসবে সব কিছু যখন আমরা দেখব তখন কমিশনার এটা বিচার বিশ্লেষণ করব এবং আমরা তখন আমাদের যে মন্তব্য আমরা সেটা তুলে ধরতে চেষ্টা করব। যেহেতু অনেকগুলো আইনের বিষয় আর্থিক বিষয় আছে, তো করতে পারবেন না, যেহেতু রাজনৈতিক দল নিবন্ধন আছে, অনেকগুলো বিষয় আছে, আর্থিক পুরো একবারে। এখন শুনেন, এই মুহূর্তে কিন্তু কোনোটাই অগ্রিম কোনো মন্তব্য করা যাচ্ছে না। কি আসতেছে সেটা যখন আসবে তখন হয়তো চিন্তা করা থাকবে। যদি আপনার আমি যতদূর জেনেছি যে 400 করবে, আপার হাউস লোয়ার হাউস করবে, তাহলে কনস্টিটিউশন একটা করার দরকার, সংশোধনের প্রস্তাব আসবে। সব কিছু যখন একটা শেপে আসবে তখন হয়তো আমরা চিন্তা করব যে কিভাবে আমাদের এই ইলেকশন কমিশনকে কিভাবে ইম্পাওয়ার করা যায়, অথবা কিভাবে নিরপেক্ষ, সুন্দর এবং গ্রহণযোগ্য ভোট সম্পন্ন করা যায়। সেটাই বলছি স্যার, যত দ্রুত সংস্কার হয়ে আসবে তত দ্রুত আপনাদের প্রস্তুতি নিতে সুবিধা কিনা? যত দ্রুত আসবে ততই প্রস্তুতি, সহজ কথা এটা। যত দ্রুত আসবে ততই আমাদের জন্য সহজ হবে, যত দ্রুত আসবে। স্যার, এমনি নির্বাচন সুষ্ঠু বা নিরপেক্ষ করার জন্য আপনাদের পক্ষ থেকে কি ধরনের করা হচ্ছে, চিন্তাভাবনা করা হচ্ছে? আমরা অ্যাকর্ডিং টু ল, যে ল আছে সেখানে আমরা নিরপেক্ষ থেকে আমরা নিজেরা সুস্থ, সুন্দর, নিরপেক্ষ, প্রভাবমুক্ত একটা ভোট বা গ্রহণযোগ্য একটা ভোট দেওয়ার জন্য আমরা সাংবিধানিকভাবে দায়বদ্ধতা আমাদের আছে। কাজে আমরা আমাদের দায়িত্ব, আমাদের একটা আমানত, এটা জাতির কাছে আমাদের একটা আমানত। কাজে আমরা আমাদের দায়িত্বকে আমরা সেখানে প্রকাশ করব। আগে নির্বাচনগুলোতে স্যার রাতে ভোট হয়েছে, আগামী নির্বাচন রাতে ভোট হবে? অবশ্যই হবে না, অবশ্যই হবে না। কি হবে না স্যার? রাতের ভোটের আমরা কল্পনা করতে পারি না। তার আগে তো অভিযোগ ছিল, ধরেন আগামী নির্বাচন, গত নির্বাচনগুলোতে জনগণ ভোট দিতে পারে না, একটা অভিযোগ আছে। জি, এই নির্বাচনে যে সামনে যে জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে জনগণের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে আপনাদের ভূমিকাটা কি? আমরা খুব কনফিডেন্ট আছি, আমরা খুব কনফিডেন্ট ইনশাল্লাহ যদি সকলের সহযোগিতা পাই আমরা অবশ্যই একটা নিরপেক্ষ, সুন্দর একটা ইলেকশন জাতিকে উপহার দিতে পারবো। স্যার আজকে তো প্রথম স্যার বেশি প্রশ্ন হলো, লাস্ট একটা প্রশ্ন হয়েছে জি, একবার শেষ। এখন কিছু মন্তব্য করবো না, কারণ এটা আইনের গত পরিবর্তন, অনেক আইনের পরিবর্তনের বিষয় থাকবে এখানে, সংবিধানের পরিবর্তনের বিষয় থাকবে। যখন শেপে আসবে করার পরে তখন আমরা আমাদের মন্তব্য, আমাদের করণীয় আমরা স্থির করবো ইনশাআল্লাহ। তাহলে স্যার আমরা এখন জাতীয় সংসদ নির্বাচন প্রস্তুতি নিচ্ছি না, আমরা তো সবসময় প্রস্তুত। নির্বাচন কমিশন মানেই নির্বাচন করা, কাজে আমরা প্রস্তুত, সবসময় প্রস্তুত আমরা আছি। রাখা হয়েছে যে নির্বাচনী যে প্রক্রিয়া থাকে, নির্বাচনের সময়, জাতীয় নির্বাচনের সময় জনবল বা ম্যানেজমেন্টের পুরো দায়িত্বটা যদি নির্বাচন কমিশন সক্ষম হয় তাহলে পুরো জনবলটাই আসলে নির্বাচন কমিশন দেবে। যদি না পারে সেক্ষেত্রে জেলা প্রশাসন থেকে বা প্রশাসন থেকে সহায়তা হবে। নির্বাচন কমিশন কি এখন জনবল দিয়ে নির্বাচন প্রক্রিয়া নিজেরাই মানে দেখেন, এই মুহূর্তে এই অবস্থাতে কোনো মন্তব্য করা কঠিন। যখন আমি আগেই বলেছি যে যখন আইন কি সংস্কার করছে, সরকার কোনটা এখানে অ্যাকসেপ্ট করবে, যেটা সংস্কার হওয়ার পরে বিষয়টা চিন্তা করার বিষয়। এই মুহূর্তে আর কিছু করেন না, মন্তব্য করতে পারছে না না। সবারই যারা নির্বাচনে অংশগ্রহণ করবে, যে সমস্ত দল, তাদের যে আচরণ, তাদের যে মনোভাব, সেটা অবশ্যই নির্বাচনের জন্য সহায়ক না হলে তো সঠিক নির্বাচন করা কঠিন হবে। তাদেরও সহায়ক হতে হবে, তাদের মন মানসিকতা প্রস্তুত থাকতে হবে। একটা সুস্থ নির্বাচনের জন্য যে এলিমেন্টস কাজ করে
সকলের একত্রিত সমাহার থাকলেই না সুন্দর একটা ইলেকশন হবে। কাজে তাদের অবশ্যই ভূমিকা আছে। সেই জায়গায় স্যার এই যে আমরা যে বলছি যে সংস্থার প্রতিবেদনগুলোর যদি দলগুলোর ঐকমত্য না হয় তাহলে আসলে এটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে গেল। এই সংস্থার প্রতিবেদনগুলো আমরা দেখছি যে সংস্থার প্রতিবেদনগুলো সবই কিন্তু নির্ভর করছে ঐকমত্যের উপর, দলের ঐকমত। সেই জায়গাটাও স্যার দলগুলো যদি ঐকমত না হয় তাহলে কি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে? দেখুন, এটাও খুব আপেক্ষিক প্রশ্ন। এই জিনিসটা সঠিক উত্তর দেওয়াটা, যারা এই নির্বাচনে অংশগ্রহণ করবে তাদের মধ্যে তো একটা কনসেনসাস থাকবে ভালো ভোট করার জন্য, গ্রহণযোগ্য ভোট করার জন্য, মানুষের কাছে যে ভোটটা পছন্দনীয় হবে সেই পছন্দের ভোট করার জন্য তাদের আচরণ, তাদের মনোভাব, তাদের কাজকর্ম, তাদের এন্টায়ার কার্যকলাপ অবশ্যই সহায়ক হতে হবে।